শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। আমাদের মাঝে আজকে চলে আসছে দুই ভাই, বড় ভাই ছোট ভাই। নাম হচ্ছে মানিক শেখ, আর একটা নাম হচ্ছে রতন শেখ। অলরাইট, সো আজকের আমাদের কন্টেন্ট হচ্ছে কন্টেন্ট ভাই ঢাকা আনছেন কি কন্টেন্ট শিখানোর লেখা কন্টেন্ট লো দাম্পত্য জীবনে আপনারা কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ, দাম্পত্য জীবনে আপনারা কেমন আছেন? সো আমি দুজনকে কোশ্চেন জিজ্ঞাসা করবো, যেহেতু বড় ভাই আগে আমার বাম সাইডে বসে আছে, তো আমি আগে বড় ভাইকে জিজ্ঞাসা করবো। বড় ভাই আপনি ভাই আমার দাম্পত্য জীবনে ভাই আমি কেমন আছি এটা তো আমি আর আপনার কইতে পারবো না, কারণ ঘরের কথা বাইরে কইতেন। কিন্তু বাইরের মানুষ কেমন আছে দাম্পত্য জীবনে এটা হলো খুব টেনশনের ব্যাপার। ধরেন ধরেন কইলে না ভাই আমার আরেকজন ধরাই দেয় কথা বুঝছেন, জ্বরে ধরাই দেন একটা কথা বলি ভাই, একটু কথা বলে আপনারা দুজন গুছায় বলেন, ঠিক আছে? কি হাসি কি এখানে একটা মানুষের জীবন নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। ও হাসতেছে, এটা কি আমরা কি একটা ফানি কমেন্টের ভিতরে হ্যাঁ, কমেডির ভিতরে চলে আসছি কিনা? না না, এটা ঠিক বলছে, কিন্তু আমার কাছে দাম্পত্য জীবনটা ফানি ফানি মনে হয়। মানে কারো দাম্পত্য জীবন দেখলে ঠিক আছে, ধরেন আপনি 4 ফুট, আপনি একটা 6 ফুটের মেয়ে বিয়ে করছেন, ওনার দাম্পত্য জীবন কেমন হবে? তবে সব থাকতে পারে না একটা মানুষ। ভাই আপনি আমাকে মুখ তো বলুন। আপনি অনুষ্ঠানে ভাই আমার শো চলতেছে ভাই, আপনি বলতেছেন এখানে লাখো লাখ মানুষ। আপনারা গেস্ট আর শুরু করেন। হ্যাঁ বলুন, আপনি বলুন, তো কি করবো? ধাক্কা ধাক্কি আমার শরীর উপরে আপনি কি কেজি করছেন? বুড়ো বুড়ো দেখা যায় সব মিয়া। পুরো দেওয়া যাবে না মিয়া, আমি তো পারি না ভুলে লাগতে মিয়া, এসি লাগান নাই মিয়া একটা। আবার একজন দাম্পত্য জীবনে মিয়া, আপনার জীবনেই তো অসুখী মিয়া ক্লাবের পিঠে বয়ারি। না ভাই, আমি তো বিয়ে করিনি। ও বিয়ে করেন না, না। ভালো কথা। সো আমাদের টপিক ছিল এটাই যে দাম্পত্য জীবনে আপনারা কি কি করণীয় করা হয়েছে এবং অন্যত অন্যত গুলো যে বিষয়গুলো একটু সাবমিট করতেন আমাদের, প্লিজ একটু বলেন বিষয়বস্তুগুলা। আসলে আমার দাম্পত্য জীবনে অনেক সুখ, হ্যাঁ, কারণ আমি বিয়ে করি। তাহলে মিঠা কে? মিনহা আমার ওয়াইফ। ও তাহলে বিয়ে করেন নাই, আবার আপনার ওয়াইফ? বিয়ে ছাড়া বউ হয় না। কিভাবে হয় ভাই? আমি তো নিকা করেছি। What do you mean নিগা? হাঙ্গা করে নেই নিকা। What do you mean নিগা? What is American word? Is bad word নিগা? নিকা ইজ পারফেক্ট ওয়ার্ড। নিকা, ও মাই গড, নিকা। ও হ্যাঁ ভাই, অবশ্যই। হ্যাঁ, আপনি তো ওয়ার্ডটা মিস্টেক করছেন, নট নিগা। ভাই আমার একটা কথা মনে পড়ছে, মাথা ঠিক থাকে মিয়া। ভাই আমার একটা কথা মনে পড়ছে, আমাকে যদি বলতে দিচ্ছে হ্যাঁ, তা আমি বলি না কথাগুলো। ভাই কার দাম্পত্য জীবনে কি চলতেছে কইতে পারি না, তবে আমি এখন ভাই ফেসবুক চালাতে পারি না। আগে দেখতাম একটু ভালো করে বইতে ভাই বইতে গান, আমি ভাই দাম্পত্য জীবনে সুখ আড়াই লেগে ভালো করে বইতে পারেন ভাই। আমার দাম্পত্য জীবনে সুখ আড়াই লেগে দিই ভাই, ভালো করে বইতে পারেন ভাই। এটা একটু শোর ভাই। আমি ভাই আমি এইভাবে সুখ আড়াই লেগে দিই ভাই। আপনার শো থেকে আমাকে এসি নাই কিচ্ছু নাই, আমাকে একটু কমফোর্টলি বসতে দিবেন না ভাই? অবশ্যই এই শোটা আমার হিট হলে আমি অবশ্যই এসি লাগাবো, আমি ডেকোরেশন করবো, সবকিছু করবো। আমার তো শরীর তো কমফোর্ট না, আমি একটু কমফোর্টলি বসে। তারপরে একটু কষ্ট করেন ভাই, একটু বসেন, ঠিক মতো বসেন। হ্যাঁ ভাই, মানে বর্তমান যুগের যে প্রেক্ষাপট বুঝছেন ভাই, প্রেক্ষাপট অনুযায়ী দেখতেছি, মানে আগে শাশুড়িরা বউ গোজা লাগতো না ভাই, এখন মাইয়ার মায়েরা মাইয়ার জামাই গোজালে। মানে কিভাবে? কেমনে 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 তোর দাম্পত্য জীবনে এই কাহিনী ঘটছেনি? না না, আমার দাম্পত্য জীবনে না, আমি ইদানিং দেখতেছি ফেসবুক স্ক্রলিং করতেই পারতেছি না ভাই, জানেন মাঝে মাঝে মনে হয় যে প্যারাশুট ছাড়া বিমানের থেকে স্কাই ড্রাইভিং করি, তাও করি না। আমি কে লেগে জানেন যে না, ওরা যদি মরে যায় বাপে আবার মার। আরে ভাই এটা বড় কথা না, বুঝছেন না? টাকা নেই গাছ প্যারাতে নেই। না না না, এই না পড়ে গেলে মরে গেলে বাপে মারবো, এটা লেগা করি না। যাক ভালো কথা। তো দুধ দেওয়া গায়ে লাত্তি খাওয়া কি ভালো? জোরে বলেন যে দুধ খাওয়া গরুর কি? হ্যাঁ অবশ্যই, লাত্তি খাওয়া ভালো। লাত্তি খাওয়া ভালো। তো ধরেন আপনার শাশুড়ি আপনাকে প্রশ্ন করলাম, হ্যাঁ। আপনার শাশুড়ি আপনার বাসায় যে হ্যাঁ। উচ্চ স্বরে কথা বললে আপনি কি করবেন? না না, এটা তো ভাই পুরো টোটালি কম। উচ্চ স্বরে কথা বলা মানে মানুষটা মানে ভাই 100% রাইট। ভাই আপনি স্যার দিতেছে ভাই, একটু ঠান্ডা হবে। টিস্যু? আপনার এই কে আছে? টিস্যু দেও। কেউ নাই? আপনি কাউরে ইনভেস্ট করে রাখেন না, এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ ভাই, আমার শোটা অবশ্যই হিট হলে আমি অবশ্যই পানি খেতে পারি না, এই জন্য টিস্যু পাইলাম, অনেক ভালো কথা। সমস্যা নেই ভাই, আমি তো ভাই প্রথমে কিন্তু আপনাকে বলেছি যে কথাগুলো যে বলে আপনাকে যে কথা আপনার বাসায় আইসা বলার সুযোগ পায়,
এই তো দুধ দেওয়া গরু হ্যাঁ দুধ দিছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনাকে তো লাচ্ছে এখন মারবে। হ্যাঁ হ্যাঁ আপনি কি সহমত ওনার সাথে? আপনার কি বক্তব্য? সহমত। গরু পাও না থাকলে কিন্তু লাথি মারতে পারতো না। আচ্ছা দুধ লয়ে গরু পাও এটা আপনার বেড়া ছিল। আচ্ছা আচ্ছা তাহলে কি আপনার পাও না থাকলে আপনি কি লাথি দিব? না না অবশ্যই আপনার কথা ঠিক আছে। এই বাথরুম তুই বন্ধ আসতেছি তো গেটটা লাগাও প্লিজ। কি বাবান, হ্যাঁ অবশ্যই ভাই বলো। হ্যাঁ আমি কোথায় যাচ্ছিলাম? ভাই বাথরুমের দরজা আগে ও, আচ্ছা। লাগায় ভাই বন্ধ করে দেন। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমার লোকজন আছে ওরা এগুলো মেনটেন করতেছে। আপনি আপনার বক্তব্যটা বলেন please, আমার টিস্যু হতে পারেন না, আবার লোক রাখেন বাথরুমের গেট লাগাই দেন ভাই যে কথা কইছে ভাই, চাইছিলাম বিয়া করু, আচ্ছা নিকে একটা করছি, আচ্ছা সবাই শুনতেছে বিয়া করে। আচ্ছা 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 বিয়া করানোর অনেক শখ আছে। আচ্ছা এই কথা শোনার পর ভাই আমি দাঁড়ায় একটু বিয়া করার পরে ভাই সব যাই ভাই। টোনাল ইমোশন ভাই, হয়ে গেছে ওই ভাই। emotion আপনি- এ তো আমি একটু কি দাঁড়ায় একটা কথা বলতে পারি ভাই, জাতির অবশ্যই। উদ্দেশ্যে, ভাই জাতির উদ্দেশ্যে। ভাই আপনি বসেই বলেন সমস্যা নেই। এইটার জন্য ভাই আমার যে একটা ইমেজের দরকার আছে, ওইটা ইমেজ তো লাগে। অবশ্যই আমি অনুমতি দিলাম আপনি দাঁড়াই কথা বলেন। সবাইকে আমি বলি না না আমার তো ভাই হয় নাই, প্লিজ একটু বললে কাইটা দিয়ে ভাই তুমি আমার বড় ভাই, তুমি দাঁড়াই আমিও দাঁড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় যারা আমাকে পছন্দ করেন না তাদেরকে একটা কথাই বলবো আমি, যে আপনারা দুইটা করে বিয়ে করেন। প্রথম বোধ থেকে যদি যৌতুক নেওয়ার ইচ্ছে থাকে, দ্বিতীয় শাশুড়িকে ওই যৌতুকের থেকে 50% দিয়ে দিবেন, যেন ওই শাশুড়ি আপনার বাসায় এসে উচ্চ স্বরে কথা বললে আপনার দ্বিতীয় ঘরের শাশুড়ি এসে ওই শাশুড়ির চুল ছিঁড়তে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভাই এখানে রাজনৈতিক বক্তব্যের মতো একটা বক্তব্য হয়েছে, সবাই জানিয়ে দেন নাকি ভাই তুই চুপ করে কথা বলছিস। আজকে আমাদের শো অনেক হাইপে চলে গেছে। অবশ্যই দর্শক আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে থাকুন। আপনি কিছু বলতে চান? আনলাইক না ভাই, সাবস্ক্রাইব লাইক সরি লাইক। ভুলে গেছে। হ্যাঁ। সারা জীবন এমন করতে করতে অভ্যস্ত। যত লাইকস দিবেন তত টাকা আসবে আমার, এবং আমি আমার স্টুডিওতে আরো ভালো ভালো দর্শক এবং আরো ভালো ভালো কি বলে ইনভিটেশন ভালো ভালো মানুষ দিতে পারবো। ভাই আমি একটু বলি যে আপনারা এই শোটাকে দেখবেন, ভাইয়াকে রিপ্রেজেন্ট করবেন, আর ভাইয়ার জন্য একটা লাইক দিবেন এই পেজের মধ্যে, আর যাদের কপালে ওই টাইপের শাশুড়ি মানে জুটছে তাদের জন্য এটা দিবেন, ঠিক আছে? Atleast এই বলে ভাইয়ার শো এর মাধ্যমে তা বন্ধ করতে বলছি। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনি আর কিছু বলতে চান রতন ভাই? আমার বলার অনেক কথা ছিল, আপনি তো সত্যি কিছু বলেন না, খালি বসে থাকলেন। আমি শুনলাম, কারণ আমি কেনাকাটাতে খুব পারদর্শী। যেমন কি কেনাকাটা করেন না? এই যে এখন কথা কিনলাম, আচ্ছা কথা মানুষ কিনবে নাকি কথা মানুষ কিনবে? ভাই ওরা আর কথাই জিজ্ঞেস করেন না ভাই, ও যা বলবো সামনের সাথে বলবো না। এই শোটা এখন শেষ করেন তো ভাই, দর্শক এত সময় আচ্ছা, আমি যাওয়ার আগে এতটুকু কথাই বলতে চাই। বলার খুব ইচ্ছে ছিল, বাথরুমটা খোলা থেকে খুব চাপ দিয়েছে। আচ্ছা। তো আপনি শেষ করেন, আমি চলে যাই। আচ্ছা তো আজকে আমাদের শো শেষ ভাই। বুঝার মতো ভাই আপনারা বুঝে নেন ভাই, এদিকে মাথা পাগল হয়েছে ভাই। তাই এটা না